আজকে আপনারা নীরব কেন? যারা কাজ ফেলে ধর্নায় বসে থাকতেন, নীরব কেন? সরকারি কর্মচারীদের সম্পূর্ণভাবে কণ্ঠরোধ করে দেওয়া হলো এই সার্কুলারের মাধ্যমে। প্রকাশ্য সমালোচনা, আন্দোলন, এক একজন সরকারি কর্মীর হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করে নানা ধরনের স্লোগান, রাজ্য সরকারের 14 গোষ্ঠী উদ্ধার করে যে যা পেরেছেন বলেছেন, যেখানে পেরেছেন ধর্ণা করেছেন, অমুকের বাড়ির সামনে দিয়ে অমুকের পাড়ার সামনে মিছিল করতে হবে করেছেন। কি বলবেন তারা এখন? কি বলবেন তারা? গণতন্ত্রের কণ্ঠরোধের বিরুদ্ধে এখন তারা সরব হবেন না? কমপ্লিট প্রহিবিশন। পশ্চিমবঙ্গ সরকার আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস সহ সমস্ত রকম কর্মচারীদের জন্য জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? সার্কুলারে এই মূল পয়েন্টগুলো জানিয়ে দিলেন। সরকারি অনুমতি ছাড়া সংবাদ মাধ্যমের সঙ্গে কার্যত কথা বলাতেই নিষেধাজ্ঞা, অনুমতি ছাড়া প্রবন্ধ লেখা, মিডিয়া বা রেডিও অনুষ্ঠানে অংশগ্রহণে নিষেধাজ্ঞা, অর্থাৎ ধর্ণা মঞ্চে বসে যারা বাইট দিতেন, বিপ্লবী সাজতেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি কঠোরভাবে এই আইনটি প্রয়োগ করতেন কি হতো বুঝতে পারছেন? কতগুলো বিপ্লব ওখানেই শেষ হয়ে যেত। কিন্তু কত বিপ্লবীকে বিপ্লবটা করতে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই। রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে, রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য সরকারের কাছে নানা দাবি করে নানা আন্দোলন হয়েছে, এবং তার সঙ্গে অত্যন্ত বিকৃতভাবে মুখ্যমন্ত্রী এবং সরকার বা দলকে আক্রমণ করে রাজ্য সরকার তার কর্মী, এই কর্মী বলে পরিচিত একাংশ যা যা করেছেন। আজকে কি বলবেন? সরকারি তথ্য সরাসরি বা পরোক্ষভাবে দিতে পারবেন না। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করা যাবে না, নিষেধাজ্ঞা। আপনি রাজ্য সরকারের কর্মচারী, কিন্তু আপনি রাজ্য সরকারের নীতির সমালোচনা করতে পারবেন না। এগুলোই তো এতদিন হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাজার সমালোচনার পরেও তিনি কিন্তু নিষেধাজ্ঞা জারি করেননি, এই আইন কঠোরভাবে প্রয়োগ করেননি। তখন আপনারা কি বলতেন? তখন আপনারা কি বলতেন? যদি মমতা ব্যানার্জি এই সার্কুলারটা দিত, যদি মমতা ব্যানার্জির সরকার এই সার্কুলার দিত, তখন আপনারা কি বলতেন? আজকে আপনারা নীরব কেন? যারা কাজ ফেলে ধর্নায় বসে থাকতেন, নীরব কেন? আপনাদের পরিষ্কারভাবে বলছে কমপ্লিট প্রহিবিশন। Complete prohibition on members of the services in indulging any adverse criticism of any policy or decision of the central or the state government by any publication, interaction, utterance, publication, broadcast, contribution in any media. আপনি বাইট দিতে পারবেন না। এবার প্রকাশ্যে বলুন অবিলম্বে ডিএ দিতে হবে। কেন মন্ত্রিসভার বৈঠকে এখনো ডিএ দেয়া হলো না বলুন? বকেয়া ডিএ নতুন সরকার এলেই মিটিয়ে দেবে, কেন দিল না বলুন? এখন এগুলো বলবেন না? সরকারি কর্মচারীদের সম্পূর্ণভাবে কণ্ঠরোধ করে দেওয়া হলো এই সার্কুলারের মাধ্যমে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই আইন কড়া হাতে প্রয়োগ করেননি গণতন্ত্রের কথা ভেবে। সেই কারণে তিনি সমালোচিত হয়েছেন। এর সুযোগ নিয়ে ধর্ণা মঞ্চ থেকে কি কি ভাষায় আক্রমণ করা হয়নি, এই সরকারকে কি কি বলা হয়নি। আর আজকে কথা বলা নিষিদ্ধ, সমালোচনা নিষিদ্ধ, সরকারি নীতির প্রেক্ষিতে কিছু বলা নিষিদ্ধ। যদি খতিয়ে দেখতে হয় তাহলে আমাদের এটাও দেখতে হবে যে যদি এই নির্দেশিকা যেটা হয়েছে 139 CS 2026, এটা যদি ওনারা যেভাবে দিলেন তাতে কিন্তু একটা জিনিস
দেখা যাচ্ছে যে কোনো নাগরিক যদি সরকারি চাকরিতে যোগ দেন, নিশ্চয়ই তার কিছু নিয়ম নীতি আছে, কিন্তু সংবিধান প্রদত্ত যে মৌলিক অধিকার, বিশেষ করে আর্টিকেল 19/1, সেটা কিন্তু শূন্য হয়ে যেতে পারে না। অর্থাৎ আপনার স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা, আপনি সরকারি কর্মচারী বলে সেটা বিলুপ্ত হয়ে যেতে পারে না। এবং শুধুমাত্র একটা প্রশাসনিক আদেশের মাধ্যমে কোনো মৌলিক অধিকারকে সংবিধান স্বীকৃত সেটা কিন্তু কেড়ে নেওয়া যায় না। এই ধরনের কোনো সার্কুলার দেওয়ার আগে তার কেন প্রয়োজন, লিগ্যাল এবং পার্লামেন্টারি তার যে বৈধতা, প্রয়োজনীয়তা, প্রাসঙ্গিকতা, এগুলো প্রমাণ করা প্রয়োজন। আমরা খুব পরিষ্কারভাবে বলছি যে এই সার্কুলার, এটা দুটো তিনটে দিক আছে। একটা হচ্ছে সরকারি কর্মচারীদের কণ্ঠরোধ, দাবি দাওয়া নিয়ে আন্দোলন যাতে না ওঠে। এক হচ্ছে কণ্ঠরোধ। এই সার্কুলারের ফল কি, কেন করা হলো? নাম্বার 1, সরকারি কর্মীদের কণ্ঠরোধ, তারা আর নিজের কথা বলতে পারবেন না। 2, দাবি দাওয়া নিয়ে আর প্রকাশ্যে সরব হতে পারবেন না, যেটা মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় যে অধিকার ছিল সেই অধিকার কেড়ে নেওয়া হলো। আপনারা আর ইচ্ছামতো সরকারের সিদ্ধান্তের বাইরে বা দাবি দেওয়া বা সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ আপনারা করতে পারবেন না। 3, একটা ঈশান করে কালো মেঘ জমার মতো একটা আশঙ্কা যে এই সরকার আরো এমন অনেক কিছু ডিসিশন নিতে চলেছে যেটায় সরকারি কর্মীদের মধ্যে থেকে আপত্তি ওঠার আশঙ্কা আছে। সেই কারণে গোড়াতেই মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে এবং তাদের শৃঙ্খলার নামে কঠোর বিধিনিষেধের আওতায় নিয়ে চলে আসা হলো। একটা আছে গণতান্ত্রিক বক্তব্য, আন্দোলন, প্রতিবাদ। সরকারি কর্মচারী যারা আছেন, সরকারি কর্মী যারা আছেন, তারা নানা বিষয়ে এতদিন মিছিল করেছেন, মিটিং করেছেন, ধর্ণা দিয়েছেন, বিবৃতি দিয়েছেন, সরকার বিরোধিতা করেছেন, মুখ্যমন্ত্রীর বিরোধিতা করেছেন। তাদের মুখে সেলোটেপ লাগিয়ে দিল নতুন সরকার। সব খবরের আপডেট পেতে ফলো করুন টাইমলেস নিউজ।